নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি। দেখতেই পারছো সুব্রনীল চক্রবর্তী, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। পঞ্চম অধ্যায় পরিবেশ ও তার সম্পদ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব। পেজ নম্বর 146 নম্বর পেজের দেখতেই পাচ্ছ প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। তো দেখো, এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট হচ্ছে আমার, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অর্থাৎ এই দুটোর মধ্যে হবে একটা, যে কোনো একটা ক্যালকুলেশনটা করে দেখতে হবে। ঠিক আছে, আপাততভাবে তোমাদের আমি জানাচ্ছি না, পরে কমেন্ট করে দু এক দিনের মধ্যে জানিয়ে দেবো। দু দাগের প্রশ্ন, একটি ধনাত্মক অন্তঃক্রিয়া হলো, অ্যান্সার হবে মিথজীবিতা। পরের প্রশ্ন 3 দাগের, অ্যান্সার হবে আমাদের ডিয়ার অ্যান্সার কমেনসালিজম। পরের প্রশ্ন, কোনটি বনের কাজ নয়, অ্যান্সার হবে অ্যাসিড বৃষ্টি। আর বাকিগুলো সব বনের কাজ, ক্ষয় নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ। পরীক্ষার সময় যদি দেয় বনের কাজগুলো কি, জলচক্র নিয়ন্ত্রণ, বৃষ্টিপাত ঘটানো, বন্যা নিয়ন্ত্রণ, ক্ষয় নিয়ন্ত্রণ। যদি নয় তাহলে অ্যাসিড বৃষ্টি হবে, বাকিগুলো কিন্তু কাজ। মৃতদেহ থেকে উপাদান মুক্ত করে, অ্যান্সার হবে বিয়োজক। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, উজ্জ্বল আলোতে যে উদ্ভিদ জন্মায় তাকে বলে হেলিওফাইট। 7 দাগের, পুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদ হলো, এটা হেলিওফাইট, এটা হবে জলবিদ্যুৎ। দূষণহীন শক্তির উৎস হলো সৌরশক্তি। পপুলেশন বৃদ্ধির নিয়ন্ত্রণ করে না কোনটি, কমিউনিটি। 10 দাগের, গ্যাসীয় পরিবেশক চক্রের উপাদান কোনটি, অ্যান্সার হবে O2। কোনটি বনের উৎপাদনমূলক ব্যবহার নয়, জলোচ্ছ্বাস। 12 দাগের, একজন দায়িত্ববান নাগরিক রূপে তুমি কোনটি করবে না, জলের অপচয়। পরের প্রশ্ন বলেছে বনজাত একটি উপকারী উপাদানের নাম লেখো। তো দেখো, এর অ্যান্সার হবে ভেষজ ঔষধ উৎপাদনে ব্যবহৃত হয়। আর 2 দাগের অ্যান্সার হবে গদ রজন, বানামগুলো দেখে নাও। 3 দাগের অ্যান্সার হবে অক্সিজেন। 4 দাগের অ্যান্সার হবে রেমন্ড লিন্ডম্যান। ঠিক আছে, আর আমাদের 5 দাগের অ্যান্সার হবে বায়ু সূর্য। 6 দাগের অ্যান্সার হবে। তো দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, বানামগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এইগুলো অ্যান্সারগুলো একটু দেখে নাও তোমরা। তো বুঝতেই পারছো, বনজাত একটি উপকারী উপাদানের নাম হলো ভেষজ ঔষধ উৎপাদনে ব্যবহৃত হয়। 2 দাগের, উদ্ভিদজাত একটি অর্থনৈতিক গুরুত্ব সম্পূর্ণ উপাদানের নাম লেখো, অ্যান্সার হবে গদ রজন। 3 দাগে, একটি পরিবেশক চক্রের নাম লেখো, অ্যান্সার হবে অক্সিজেন চক্র। 4 দাগে, রূপান্তর করে উদাহরণ দাও, রেমন্ড লিন্ডম্যান। 5 দাগে, একটু পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও, জলবিদ্যুৎ। 6 দাগের, বাস্তুতন্ত্রের একটি অজৈবীয় শর্তের নাম লেখো, অ্যান্সার হবে আলো। 7 দাগে, কোনটি বাস্তুবিদ্যার অধ্যয়নের সবচেয়ে ছোট স্তর, অ্যান্সার হবে জীব। 7 দাগে, কোনটি বাস্তুবিদ্যার, এটা বলে দিয়েছি। 8 দাগের, পরিযান হলো পপুলেশনের আকারে বাড়ে না কমে। তো দেখো, অ্যান্সার হবে বাড়ে। যদি পরিযান হয় সেটা হলো বাড়ে, আর প্রবাসন হলো কমে। ঠিক আছে, জুই প্লাঙ্কটন বলতে কী বোঝো? তো দেখো, এর অ্যান্সার আছে 135 নম্বর পেজে। তো দেখো, জুই প্লাঙ্কটনটা শুরু করে এখান থেকে শুরু করে এতটা হবে। ঠিক আছে, এর সঙ্গে কিন্তু উদাহরণগুলো তোমরা দিয়ে দেবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? পরের প্রশ্ন আমাদের 11 দাগের প্রশ্ন, অ্যান্সার হবে সিএনজি হবে। আর বাকি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। বুঝতে পারলে কি বললাম? আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এইগুলো খুব শীঘ্রই সামনের সপ্তাহের মধ্যে সলভ করে দেবো। আমি
টোটালি সলভ পেপারের পর কাজ চালাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। খুব শীঘ্রই এগুলো সলভ হয়ে যাবে, টেনশনের কোনো প্রশ্ন ওঠে না। ঠিক আছে, খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও।